নাম্বার 1, হানিফ এন্টারপ্রাইজ। এক সময় মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু করে জয়নাল আবেদিন। পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা, গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ। ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ও কোল্ড স্টোরেজ, পানীয় ও প্রকাশনা ব্যবসাও গড়ে তুলেছেন এই স্বপ্নবাজ মানুষ। সংগ্রামী ও সফল এই মানুষটির নাম হলো জয়নাল আবেদিন। দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো। জয়নাল আবেদিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সাভারে। এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্ট হিসেবে পরিচিত। তবে দুঃখের বিষয় হচ্ছে গত 11 নভেম্বর 2020 সালে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সাবেক চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিন এবং তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ। তবে এই কোম্পানিটির মূল কারিগর হলেন জয়নাল আবেদিন নাম্বার 4, পরিবহন। কিছু মানুষ আছেন দারিদ্র্যের কোষাগার, যাদের স্বপ্ন দমাতে পারে না কেউ। দারিদ্র্যকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলো শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশ চন্দ্র ঘোষ। 44 বছর আগে একটি জীর্ণ পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশ চন্দ্র ঘোষ 1973 সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন। তার স্কুটার বিক্রির টাকায় কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী নগরবাড়ি সড়কে। মেজো ভাই রমেশ চন্দ্র ঘোষ ও ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ নিয়মিত স্কুটার চালাতেন। আজকের শ্যামলীর বিশাল সাফল্যের এই দুই ভাইয়ের শ্রম স্মরণীয়। আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই গণেশ চন্দ্রের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছেন রমেশ ও রমেন্দ্র। শ্যামলী পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় 40টিরও বেশি জেলায় পরিবহন সেবা প্রদান করে। আর এই কোম্পানিটির পিছনে যারা কঠোর শ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন গণেশ চন্দ্র ঘোষ এবং তার দুই ভাই। নাম্বার 3, গ্রিনল্যান্ড পরিবহন। গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। 1990 সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রিনল্যান্ড পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন। সুইডেন থেকে 2003 সালে ভলভো ও 2005 সালে স্কিনিয়ার এসি বাস আমদানি করে গ্রিনল্যান্ড পরিবহন। তারপর 2014 সালে গ্রিনল্যান্ড ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে। 2018 সালে ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে প্রথমবারের মতো জার্মানি থেকে আমদানি করা ম্যান কোম্পানি ডাবল ডেকার বাস চালু করে গ্রিনল্যান্ড পরিবহন। এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে ভলভো, স্কিনিয়া ও ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে গ্রিনল্যান্ড পরিবহন কোম্পানিটি। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে। বর্তমানে গ্রিনল্যান্ড পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় 120টির বেশি এসি বাস রয়েছে। আর গ্রিনল্যান্ড পরিবহনের এইসব নামি দামি বাসের মালিক হলেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন। নাম্বার 4, সোহাগ পরিবহন। 1973 সালে সোহাগ পরিবহন সংস্থা নামে আজকের দেশখ্যাত সোহাগ পরিবহনের যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস তালুকদার। বড় ছেলে সোহাগের নাম অনুসারে চালু করা হয় এই প্রতিষ্ঠানটিকে। সাফল্যের সঙ্গে দেশের আন্তঃজেলা সড়ক পরিবহনে যাত্রী সেবা প্রতিষ্ঠিত করার এক পর্যায়ে মাহমুদ সাহেব 1986 সালে ইন্তেকাল করেন। এরপর সোহাগ পরিবহন সংস্থার দায়িত্ব নেন তার 4 ছেলে। বর্তমানে সোহাগ পরিবহন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল ও কলকাতা রুটে সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত জনপ্রিয় হয়েছে, যার ছোট একটি প্রমাণ হলো কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন প্যাসেঞ্জারকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল। বর্তমানে সোহাগ গ্রুপ নামে পরিচিত প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হচ্ছেন মরহুম মাহমুদ ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম। আর ব্যবস্থাপনা পরিচালক হলেন মেজো ছেলে ফারুক তালুকদার সোহেল। আর বড় ছেলে সোহাগ ও বাকি 3 ভাই হচ্ছেন পরিচালক।
নাম্বার 5, এনা ট্রান্সপোর্ট। এনা পরিবহন বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সংস্থা। সম্প্রতি যদিও বেশ কিছু দুর্ঘটনাময় শিকার হয় এই পরিবহন, কিন্তু তার পরপরই